আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। স্বপ্নপূরণ এগ্রো এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা স্বাগতম। জি বন্ধুরা, অনেকের অনেক প্রশ্ন, কোয়েল পাখির ডিম একদিন যদি বিক্রি না করা হয় তাহলে দ্বিতীয় দিন ডবল ডিম হয়ে যায়। 3 দিন পর্যন্ত যদি ডিম বিক্রি না হয় তাহলে এত ডিম কি করব, কোথায় কি করব, তা তো ডিমে স্তূপ হয়ে যায়। তখন পরিস্থিতি কি হয়ে দাঁড়ায় খামারিদের? আসুন একদম সিম্পল সহজ কিছু উত্তর দিয়ে দিই, শুধুমাত্র ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জি হ্যাঁ, যদি এরকম পর্যায়ে হয় যে ডিম হতে হতে আপনার পাহাড় পরিমাণ হয় কিন্তু ডিম আছে, কাস্টমার খুঁজে পাচ্ছেন না, একদম সহজ সিম্পল। আপনি করুন কি, আপনার দেখেন, খোঁজ করুন কোথায় আছে আওরত, অনেক বড় ডিমের আওরত কোথায় আছে তাদের সাথে সংযুক্ত রাখুন, রিলেশন গভীর করুন। এরপরে খুচরো দোকানদার যারা আছে, বিশেষ করে কাঁচামালের দোকান এবং মুদি দোকান, তাদের সাথে গভীর রিলেশন করুন এবং তাদের সাথে আলোচনা করুন। প্রয়োজন বোধে প্রথম পর্যায়ে তাদেরকে কিছুটা ফ্রি দিন, উৎসাহিত করুন এবং পরবর্তীতে তাদেরকে কথা বলুন যে ভাই আপনি বিক্রি করবেন, টাকা নেবেন আর আমাকে দেবেন, আর কোনো চা পাওয়া নেই। প্রথম পর্যায়ে টাকা চান যদি, তাহলে তারা পিছপা হবে। প্রথম পর্যায়ে কথাই বলুন, ভাই আপনি বিক্রি করুন এবং তারপরে আমাকে টাকা দেবেন, আপনিও টাকা নেবেন, তাহলে দেখবেন দোকানদার রাজি হয়ে গেছে। তারপরে আরেকটা কাজ করতে পারেন, কৌশল হলো এই, আপনি হোম ডেলিভারির ব্যবস্থাপনা করুন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, যেভাবে হোক মোটামুটি সিস্টেমের মাধ্যমে ওয়েবসাইট খুলুন, ফেসবুকে অ্যাড দিন, ইনশাআল্লাহ দেখবেন লক্ষ ডিমও যদি হয় একদিনের ভিতর সেল হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই যে কোয়েল পাখি আপনারা দেখছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। যত পরিমাণ ডিম হয় না কেন আমরা পাইকারি রেটভাবে বিক্রি করে দিই। বেচারা দূর থেকে আসে, অনেক দূর থেকে আসে, আগলজেরা শেষ সীমান্ত, শেষ স্থান থেকে এসে আমাদের পয়সারহাট গ্রামে এসে আমাদের ডিম তারা কুড়িয়ে নিয়ে যায়, আমরা দিতেও পারি না এত পরিমাণ ডিম। তারপরও দেখা গেছে সে বেচারা মুহূর্তের ভিতরে এসে শোষো করে নিয়ে যায়। যদি কোনো দিন একটু আমরা বাইরে বিক্রি করি তাহলে সে বেচারা রাগ হয়ে যায়, ভাই ডিম আজকে কম দিলেন কেন, আমরা কেস হিসাবে বিক্রি করি। তো বন্ধুরা, যে সময় যে দাম সেই সময় সেই দাম আমরা পাই, একটু কম হলেও আমরা নগদ সেল দিয়ে দিই, ডান হাতে টাকা বাম হাতে ডিম দিয়ে দিই, তারা এভাবে হাত বদল করে ফেলে মুহূর্তের ভিতরে। সুতরাং এত চিন্তিত করে কোনো লাভ নেই। এবার আসুন, আপনারা প্রশ্ন করেছিলেন ভাই এত পরিমাণ পাখি কিভাবে লালন পালন করা হয়, অনেকে হাজার হাজার পাখি লালন পালন করে, আমি তো 100টা পাখি লালন পালন করতে পারছি না, কি সমস্যা? জি, সব কিছু সলভ করব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, প্রথম পর্যায়ে আসুন, কোয়েল পাখি নয়, যে কোনো পাখি লালন পালন করতে হয় আপনাকে কিছুটা টেকনিক অবলম্বন করতে হবে। সর্বপ্রথম আপনাকে ট্রেনিং প্রাপ্ত হতে হবে। ট্রেনিং প্রাপ্ত যদি না হন তাহলে পাখি পেলে আপনি শান্তি পাবেন না, এবং কোনো পশু পাখি তা গৃহপালিত হোক বা অন্য কোনো পশু পাখি হোক না কেন, কোনো দিন তা পোষ মানাতে পারবেন না এবং পালতেও পারবেন না। আপনাকে পালতে হলে সর্বপ্রথম আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। এক্সাম্পল স্বরূপ, আপনি জানেন না সাপের মন্ত্র, হাত দিয়ে দেন গর্তের ভিতর, সাপের ছোবল তো আপনাকে খেতেই হবে, তাই না? তাই যদি সাপের মন্ত্র আপনার জানা থাকে তাহলে মুহূর্তের ভিতরে আল্লাহর হুকুম ইনশাআল্লাহ আপনি সাপকে খপ করে ধরতে পারবেন, তাতে আপনার কোনো সমস্যা হবে না। ঠিক তদ্রূপভাবে কোয়েল পাখি পালুন, আর যে কোনো পাখি পালুন না কেন, গৃহপালিত পশু পালুন আর গবাদি পশু পালন করুন, মাছ পালন করুন, হাঁস মুরগি যাই পালন করুন না কেন, আপনাকে নিয়মের ভিতরে থাকতে হবে। সর্বপ্রথম আপনাকে ট্রেনিং প্রাপ্ত হতে হবে। ট্রেনিং প্রাপ্ত যখন হবেন তখন ঠিকই আপনাকে ট্রেনিংয়ে দেখিয়ে দেবে কীভাবে আপনি লালন পালন করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের যে কোয়েল পাখিগুলি, তারা কত সুন্দর হৃষ্টপুষ্ট, একদম 100% পিওর কোয়েল পাখি, এর ভিতরে কোনো সমস্যা নেই। এরা একদম দেখেন কত সুন্দর মালিককে ভৎসনা করে, মালিককে কত সুন্দর আপনার মান্যগণ্য করে, কখনো ভৎসনার চোখে দেখে না, তারা সর্বদা মান্যগণ্য করে। এরা কিন্তু দাদা দাদি পাখি, হ্যাঁ, এরা আপনার প্রোডাকশন দিচ্ছে। আমরা এর থেকে ইনকিউবেটরের মাধ্যমে 600 ডিম আবারও নতুন করে দিয়েছি। আমাদের ব্যাচকে ব্যাচ অনেক পরিমাণ ব্যাচ হয়েছে। আমরা এই পাখিগুলি প্রায় 2 বছর রানিং চলতেছে, লালন পালন করতেছি। ওরা এত দীর্ঘ মেয়াদ পায়, হায়াত পায়, এটা অন্য অন্য পশু পাখির তুলনায় খুবই বেশি পায়, এবং রোগবালাই একদম নাই বললেই চলে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওপাশে দিয়েছি খাবার আর এপাশে দিয়েছি পানি, সুতরাং
এই খাবার খেয়ে সাথে সাথে আবার পানি পান করার জন্য এ পাশে চলে আসতেছে ওরা। ঠিক আপনাকে এরকমভাবে লালন পালন করতে হলে আপনাকে কিছু কিছু নিয়ম পালন করতে হবে, যেটা আমরা করতেছি। দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, সবাই আমাদের পাখিগুলি দেখে একটু মাশাআল্লাহ বলবেন। ওরা যখন টের পায় যে মালিক খাবার নিয়ে আসছে, ঠিকই পাগল পারা হয়ে যায়, একদম তাকাই থাকে, ফ্যাল করে তাকাই থাকে, অপেক্ষার পোড়ার গুনতে থাকে কখন মালিক আসবে, কখন খাবার দেবে, কখন আমরা আনন্দ ফুর্তি করে আনন্দ চিত্তে আমাদের খাবার গ্রহণ করব। ঠিক আমরাও ধারাবাহিকভাবে ওদের খাবারের চাহিদাটা নিবারণ করার জন্য আমরা প্রস্তুত থাকি। যখন আমাদের খিদা লাগে, আমাদের পেটে উদরে ক্ষুধা যখন তীব্রতা শুরু হয়ে যায়, তখন যন্ত্রণা উপলব্ধি হয়। ঠিক তদ্রুপভাবে পাখির ব্যাপারেও বুঝতে হবে, যে পশুটা আমি লালন পালন করি বা আপনি লালন পালন করবেন, আপনাকেও ঠিক তেমনিভাবে পাখির প্রতি লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকটা জিনিসের প্রতি এরকম লক্ষ্য রাখতে হবে, যাতে করে তাদের চাহিদা পূরণ আপনি করতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে একটু ফলো করে রাখবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আরেকটু কথা আমি আপনাদেরকে বাড়িয়ে বলবো। একটা কল এসেছে, কলটা ধরতে হয়। পরবর্তীতে ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে কলটা চলে গেছে, যাই হোক কেটে গেছে। তো বন্ধুরা ঠিক আছে, তাহলে একটু আলোচনা করি। এবার আসুন, কোয়েল পাখি লালন পালন করার কিছু পদ্ধতি রয়েছে বন্ধুরা। খাবার পানি সুন্দরভাবে দিতে হবে, নিয়মতান্ত্রিক মোতাবেক দিতে হবে।